ব্যর্থতার বৃত্ত ভাঙতে চেষ্টার কমতি নেই ক্রিকেট বোর্ডের, যার সবশেষ সংযোজন ৩ ফরম্যাটে ৩ অধিনায়ক। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে এতদিন ওয়ানডে খেললেও হঠাৎ করেই তাকে সরিয়ে একদিনের ক্রিকেটে দায়িত্ব তুলে দেয়া হয়েছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের কাঁধে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর সাকিব আল হাসানের জায়গায় দলের নেতৃত্ব দেওয়া হয় শান্তকে। দীর্ঘমেয়াদে পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত তাকে নিয়ে ভাবনা থাকলেও এবার কেন শান্তকে সরানো হলো তার কোনো ব্যাখ্যা দেয়নি ক্রিকেট বোর্ড। সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়ে দেয়া হলো, একদিনের ক্রিকেটে টাইগারদের নেতৃত্ব দিবেন মিরাজ, তবে সাদা পোশাকের নেতৃত্ব শান্তর কাঁধেই থাকছে। আর সংক্ষিপ্ত সংস্করণে আস্থা লিটন দাসের উপর। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ থেকেই অধিনায়কের দায়িত্ব পালন শুরু করবেন এই অলরাউন্ডার। রঙিন পোশাকে ১৩ ম্যাচে টাইগারদের নেতৃত্ব দিয়েছেন শান্ত, যেখানে মাত্র ৪ ম্যাচে জয়ের দেখা পেয়েছেন তিনি। এর মাঝেই শান্তর অনুপস্থিতিতে ৪ ওয়ানডেতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন মেহেদী হাসান মিরাজও। যদিও অন্তর্বর্তীকালীন যাত্রাটা একেবারে ভালো হয়নি তার, একটি ম্যাচেও দলকে দিতে পারেননি জয় উপহার। অলরাউন্ড নৈপুণ্য আর বয়স ভিত্তিক পর্যায়ে দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে মিরাজের। অনূর্ধ্ব-১৯ স্তরে শান্তরা খেলেছেন মিরাজের নেতৃত্বে। সিনিয়র স্তরে এবার প্রথম পূর্ণ দায়িত্ব পেলেন এই অলরাউন্ডার। এখন পর্যন্ত ১০৫ ওয়ানডেতে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন মিরাজ। ২ সেঞ্চুরিতে ১৬১৭ রানের পাশাপাশি ১২০ উইকেট শিকার করেছেন ডানহাতি অলরাউন্ডার। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মিরাজের অদম্য মানসিকতা, দলকে প্রাণবন্ত রাখার দক্ষতা বর্তমান সময়ে তার হাতে নেতৃত্ব তুলে দিতে ভূমিকা রেখেছে। একই সঙ্গে নাজমুল হোসেন শান্তকে ধন্যবাদ জানান দায়িত্ব পালনের জন্য। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।